রাসেলস ভাইপার নামের সাপ বের হইছে। যশোতুয়া আর মোল্লা গ্রামের ঘরে ঘরে রাসেলস ভাইপার আছে না নাই? তো ঘরে ঘরে যদি থাকে তাইলে আপনি বসবাস করছেন কেমনে? যদিও ঘরের ভিতরে নাই, কিন্তু ঘরের ভিতরে মানুষের মোবাইলে ছবি আছে না নাই? মোবাইলে মোবাইলে রাসেল ভাইপার সাপ। অনেক সাপের চাইতে সাপটা সবল মারে খুব দ্রুত গতিতে। এই জন্য রাসেল ভাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে। এই সাপগুলো কেন বেড়ে গেছে? আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে, আমার সমাজ থেকে বেজি উঠে গেছে, আমার সমাজ থেকে গুইসাপ উঠে গেছে। গুইসাপ দেখলে এক বাড়িতে দেখলে 10 বাড়ির মানুষ মিল্লা গুইসাপ মারতে মাঠে নামে। নাইল্লা খেতার পাট খেতের চিপা চাপা দিয়ে বহুত গুইসাপ ছিল। এই গুইসাপগুলোর মারার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু গুইসাপের জীবনে কাউরে কাটতে দেখছেননি। যেই সাপটা কোনো ক্ষতি করে নাই আপনার, ওই সাপটাকে মারার জন্য পাগল হয়ে গেলাম। জীবনে কোন শিয়াল আপনাকে দৌড়াইয়া কামড় দিতে দেখছেন? শিয়াল দিনের বেলা মানুষের ঘরে আসতে দেখছেন? এই শিয়াল দিনের বেলা দেখলে 10 জন মিল্লা মারার জন্য পাগল হয়ে যায়। যুবক ভাইরা, বেজি দেখছেন? বেজি গুরুস্থানার জংলা দিয়া স্বর্গের এই পার থেকে ওই পারে চোখের পলকে চলে যায়, কিন্তু আপনাকে কোনোদিন বেজি কামড়াইতে আসে নাই। অথচ বেজি দেখলে আমরা দৌড়াইয়া মারতে যাই। যখন আমরা বেজি মাইরা শেষ করে ফেলাইছি, শিয়াল মাইরা শেষ করে ফেলাইছি, যখন আমরা গুইসাপ মাইরা শেষ করে ফেলাইছি, তখন বিষধর সাপগুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছে। কারণ এই সাপ ওই সমস্ত শিয়াল এবং বেজি এবং গুইসাপ যখন ছিল, ওই গুইসাপগুলো জংলার ভিতর থেকে ওই বিষাক্ত সাপগুলোকে তারা টেনে টেনে খাইতো। এই জন্য বিষাক্ত রাসেলস ভাইপার সাপ বেড়ে গেছে। আগের মতন বেশি নাই, গুইসাপ নাই। যেই সাপে সাপ খায় ওই সাপের নাম গুইসাপ। জংলার ভিতর থেকে পানির চিপা থেকে গুইসাপ সাপ বের করে করে খাইতো। এই জন্য গুইসাপ কমে গেছে, শিয়াল কমে গেছে, আর বেজি কমে গেছে। যুবক ভাইরা আমার, বিষধর সাপের ডরে দেখলাম অনেক জেলার মধ্যে সাপ বেড়ে গেছে। এই রাসেলস ভাইপার সাপটা গুল কইরা মাটিতে বসে থাকে। মানুষ দেখলে সবল দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সবলটা দেওয়ার পর দ্রুত গতিতে উজা বাদ্যার দিকে না সুইকা জেলা সদর হসপিটালে যেতে হবে। তাইলে আপনাকে সুন্দর করে তারা ট্রিটমেন্ট করবে। ইদানিং শোনা গেছে ছোট বাচ্চা পর্যন্ত ওই সাপের কামড়ে দুনিয়া থেকে চলে গেছে। অনেক বিষাক্ত সাপ। এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আসলে ঘটনাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য বেসরকারি সংস্থা দেন। এই সাপের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা লাগবে। যদি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা না হয়, ফেসবুক নামক গজবে যেইভাবে প্রচার হইতেছে, আগামীর দিনে কৃষক ধান ক্ষেত করার জন্য ময়দানে যাবে না। কথা কন না কে লাগে? এইগুলোকে নিধন করতে হবে। বাংলাদেশে দেখবেন চোখের পলকে সব কিছু ভাইরাল হয়ে যায়। এমন একটা অবস্থা সৃষ্টি হয়, মানুষ বড় বিপদে পড়ে যায়। তো আমার ওয়াজ কিন্তু রাসেল ভাইপার নিয়ে না। আমার ওয়াজ হইলে আপনারা সাবধান থাকবেন, উদ্বিগ্ন হলে চলবে না। ঘরে বিছানা টিছানা জারো দিয়া শুইবেন। তবে আসলে কতটুকু সত্য সেটাও যাচাই করে দেখতে হবে। যদিও সাপ দেখা যায় আর চাইতে বিষাক্ত সাপ ঘরে ঝোপঝাপের মধ্যে থাকে কিনা বলেন? আমরা এত উদ্বিগ্ন আগে হয় নাই। এই জন্য আমি বলতে চাই, যশোর বাবা, ও মোল্লার বাবা, ওয়াজটা রাসেলস ভাইপার নিয়ে না।
একটা রাসেলস ভাইপার সবুলের ডরে আপনি ঘরের কোনায় বসে আছেন, একটা রাসেল ভাইপারের ডরে আপনি বাহিরে বের হইতে চিন্তা করেন, কিন্তু এর চাইতে বিষধর সাপ অন্ধকার কবর দেশে আছে না না। আমার ওয়াজ হলো সেখানে মোল্লা গ্রামে কেউ যদি রাসেলস ভাইপার দিয়ে আক্রমণ হয়, দৌড়াইয়া জেলা সদর হসপিটালে যাবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে, কিন্তু কবরের ভিতরে এর চাইতে বিষধর সাপ, যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। ওয়াজ মনে বুঝতেছেন না আমার নাকি? ওয়াজ কি বুঝতেছেন না? আমি আপনাকে সতর্ক করছি, ভবিষ্যতের অ্যালার্ট করছি। যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা, ওই সাপের মুখের মধ্যে 70 গজ লম্বা দাঁত, ওই সাপের চোখটা আগুনের চাইতে আরো লাল, ওই সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা, ওই সাপের শরীরে থাকবে দুর্গন্ধ, আর ওই সাপটা তোমাকে দংশন করার সময় বডিটা আলাদা কইরা 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। দুনিয়ার সাপে কামড় দিলে ডাক্তারের কাছে দৌড়াইয়া যাবেন, কিন্তু কবরের সাপ যখন আপনাকে দংশন করবে, আপনি ওজা বাইদ্যা দূরের কথা, আপনার সাপের কর্তনে আপনার কান্নার আওয়াজের কষ্টের ভাগ নেওয়ার জন্য একটা বান্ধব কবরের মধ্যে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?